আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মিজান হেল্পডেস্ক। আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো, এই সাইটটিতে আপনারা 40+ অনলাইন সফটওয়্যার পেয়ে যাবেন, যে সফটওয়্যারগুলোর জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না, কোনো ইনস্টলেশনের ঝামেলা নাই। জাস্ট আপনারা ঢুকবেন, ঢুকে আপনার যে সেকশনের সফটওয়্যারটা প্রয়োজন সেই সেকশনের সফটওয়্যারে ক্লিক করে কাজ করবেন। কাজ করা শেষ, আপনি সাইট থেকে বের হয়ে চলে আসলেন। এক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে আপনার কষ্ট করে কম্পিউটার ইনস্টলেশনের কোনো ঝামেলা থাকতেছে না, বা লাইসেন্স পারচেজ করার কোনো ঝামেলা থাকতেছে না। আপনি চাইলে যে কোনো জায়গায় বসে জাস্ট অনলাইনে নেটের মাধ্যমে আপনি সাইটে ঢুকে কিন্তু আপনার কাজ করতে পারবেন। তো আমরা প্রথমেই জেনে নেই এই সাইট থেকে আমরা কি কি সফটওয়্যারের ফ্যাসিলিটিগুলো পাচ্ছি। আপনি এই সাইট থেকে ভিডিও টুল, অডিও টুল, ডকুমেন্ট টুলস, কনভার্টিং টুলস, এসব বিভিন্ন ধরনের বিষয় রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি এখানে অনলাইনে পেয়ে যাবেন। এর মধ্যে ভিডিও এডিটিং, স্ক্রিন রেকর্ডার, টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা, ভিডিও কম্পোজ করা, ভিডিওর সাইজ রিডিউস করা, অডিও কনভার্ট করা, অডিও রেকর্ড করা, এরপর আপনার পিডিএফ ফাইল কনভার্ট করা, ওয়ার্ড থেকে পিডিএফ, পিডিএফ থেকে এক্সেল, পিডিএফ থেকে জেপিজি। তো সাইটটিতে আপনারা পেয়ে যাবেন 50+ অনলাইন সফটওয়্যার। তো এই টোটাল সাইটটা নিয়েই আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের পছন্দের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ওপেন করবেন, এবং ওপেন করে ব্রাউজারের উপরে লিখে দিবেন 123apps.com। লিখে এন্টার করলেই আপনাদের সামনে কিন্তু সফটওয়্যারটার যে মূল পেজ সেটা কিন্তু ভিজুয়াল হয়ে গেল। মূল পেজ চলে আসার পরে দেখুন উপরে ব্ল্যাক কালার একটি বার আছে, এবং বারে কিন্তু মেনুগুলো রয়েছে, অর্থাৎ আপনাকে যে সফটওয়্যারগুলোর অনলাইন সাপোর্ট দিবে সেই সফটওয়্যারগুলোর কিন্তু একটা লিস্ট আছে। তো এখানে ওরা মোট 5টি সেকশনে বিভক্ত করেছে। 5টি সেকশনের মধ্যে হচ্ছে ভিডিও টুলস, অডিও টুলস, তারপর পিডিএফ টুলস এবং কনভার্ট, এরপর হচ্ছে ইউটিলিটি। তো এখান থেকে যদি আপনারা একটু কাউন্ট করেন তাহলে দেখবেন 50+ সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার রয়েছে, যেটা আপনি খুব ইজিলি ফ্রিতে, আমি যে কথাটা বলতেছিলাম যে ফ্রিতে আপনারা কিন্তু এই সফটওয়্যার ইউজ করতে পারবেন। এর জন্য আপনাদের কোনো প্রকার চার্জ পে করতে হবে না, বা আপনাদের কোনো প্রকার ইনস্টলেশনের ঝামেলা নেই। তো এখান থেকে আমরা কয়েকটি টুলস এর কাজ দেখব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো কিভাবে কাজ করে। আপনারা প্রত্যেকেই এক এক করে সবগুলো সফটওয়্যার দেখে নিতে পারেন এখান থেকে। তো এখানে কিন্তু ডান দিকে দেখুন, এখানে কিন্তু লগইন অপশন আছে। আপনারা চাইলে এখানে লগইন করতে পারেন, এখানে ফ্রি অ্যাকাউন্ট করা যায়। জাস্ট আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিলেন। তো আপনারা লগইন ছাড়াও কিন্তু এখানে কাজ করতে পারবেন। দেখুন আমি কিন্তু কোনো লগইন করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এখান থেকে সফটওয়্যার কিভাবে কাজ করে। এই সাইডের প্রথম যে পার্টটা আছে সেটা হলো যে ভিডিও টুলস। এখানে আপনি ভিডিও এডিটিং, তারপর স্ক্রিন রেকর্ড, অর্থাৎ ভিডিও রিলেটেড যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করা যায় বা কাজ করা হয় সেই সফটওয়্যারগুলো কিন্তু এখানে রয়েছে। এর পরের পার্টে হচ্ছে কি আপনার অডিও টুল। এখানে হচ্ছে কি অডিও রিলেটেড যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করা হয়, যেমন আপনার অডিও রেকর্ড, এখানে ভিডিও রেকর্ডটাও কিন্তু এখানে এটার মধ্যে আছে। তারপর হচ্ছে আপনার রিভাইস অডিও আছে। তারপরে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, স্পিড চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে ইকুয়ালাইজার আছে। তো এরপরে যে টুলসটা সেটা হলো যে আপনার পিডিএফ টুলস। পিডিএফ টুলস হচ্ছে কি আমরা যে পিডিএফ ফাইল, অর্থাৎ ডকুমেন্ট নিয়ে যে কাজগুলো করি সেই ডকুমেন্টের ফাইলগুলো পিডিএফ করতে হয় বিভিন্ন ফরম্যাটে, সেই ফরম্যাটগুলো এখান থেকে কিন্তু ইজিলি আপনি করতে পারবেন। দেখুন এখানে ওয়ার্ড, এক্সেল, তারপরে জেপিজি আছে, তারপর পিডিএফ টু পিএনজি করা যাবে। তারপরে হচ্ছে কি আপনার এখানে কিন্তু আপনি পেজ নাম্বার অ্যাড করতে পারবেন, প্রোটেক্ট করতে পারবেন, আনলক করতে পারবেন, লক থাকলে সেটা আনলক করতে, কম্পোজ করতে পারবেন, কম্পোজ করতে পারবেন। তো এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে কি আপনার কনভার্ট, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অডিও কনভার্ট করে থাকি, ভিডিও কনভার্ট করে থাকি, ইমেজ কনভার্ট করে থাকি, তারপর ডকুমেন্ট কনভার্ট করে থাকি, এরপর ফন্ট কনভার্ট আছে, তারপর হচ্ছে আর্কাইভ কনভার্ট আছে। এরপর লাস্ট হচ্ছে কি আপনার ইউটিলিটিতে একটা সফটওয়্যার রয়েছে। তো এভাবে আপনি যদি একটু কাউন্ট করে দেখেন এখানে 50+ সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলো কিন্তু আপনি ইজিলি কোনো ইনস্টলেশনের ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে লগ ইনের কোনো প্রয়োজন নেই।
তো আমি এখান থেকে যে কাজটা করব, আমি প্রথমে আমি কম্পিউটার স্ক্রিনটা কিভাবে রেকর্ড করা যায়, এখানে যে ফ্রি সফটওয়্যার আছে সেটার মাধ্যমে এবং কিভাবে সেভ করা যায় সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডে ক্লিক করব। স্ক্রিন রেকর্ডে ক্লিক করার পরে দেখুন এখানে জাস্ট ওপেন দেখাচ্ছে, বাট স্টার্ট রেকর্ডিং দেখাবে। যদি আপনার প্রিভিয়াস কোনো ফাইল থাকে তাহলে সেটা ওপেনের মাধ্যমে আপনি এখান থেকে এডিট করতে পারবেন সরাসরি। তো আমি এখান থেকে জাস্ট স্টার্ট রেকর্ডে ক্লিক করলাম। এখান থেকে সেটআপের একটা অপশন আছে, এখান থেকে আপনি ক্যামেরা রাখবেন মানে অন করবেন কিনা, মাইক্রোফোন অন থাকবে কিনা, স্ক্রিন রেকর্ড হবে কিনা, সেটা আপনার 3টা অপশন আছে। তো আমি শুধুমাত্র স্ক্রিন রেকর্ড অন করে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে রেকর্ডিং, রেকর্ডিং দেওয়ার পরে এখান থেকে আপনার এখানে প্রথম যে উপরে দেখেন বাম দিকে ক্রোম ব্রাউজার, তারপর হচ্ছে গিয়ে উইন্ডো, এরপর হচ্ছে গিয়ে আমার এন্টায়ার স্ক্রিন, অর্থাৎ আমি যে স্ক্রিনে কাজ করছি সেই স্ক্রিনে রেকর্ড হবে। তো জাস্ট এখান থেকে যেটাই চুজ করেন জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস, আপনি যেটা সিলেক্ট করবেন সেই জায়গাতেই কিন্তু আপনাকে নিয়ে যাবে। সো আপনি এখান থেকে জাস্ট চুজ করে জাস্ট শেয়ারে ক্লিক করবেন। চুজ করে এখান থেকে ধরেন এটা চুজ করলাম, চুজ করে জাস্ট শেয়ারে যখন ক্লিক করব তখন কিন্তু এখানে নিচে স্টপ দেখাচ্ছে এবং এখানে রেকর্ডিং শুরু হয়ে গেছে। সো আমি এখান থেকে যদি আর দিয়ে একটা ব্রাউজার অন করি তাহলে কিন্তু আমার এই ব্রাউজারগুলো দেখাবে। ধরেন আমি এখান থেকে ইউটিউবে চলে আসলাম, আমার কিন্তু রেকর্ড হচ্ছে, যে উপরে দেখেন কর্নারে গোল একটা লাল চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ রেকর্ডিংটা চলতেছে। এবং এই নিচ থেকে দেখলেও বুঝতে পারবেন এখানে স্টপ শেয়ারিং দেখাচ্ছে, অর্থাৎ রেকর্ডিংটা যদি আমি যখন বন্ধ করব তখন জাস্ট স্টপ শেয়ারিং ক্লিক করব। এখন আমি ব্রাউজারে ক্লিক করার পরে দেখুন আমি কিন্তু ইউটিউবের পেজে চলে আসছি। তো আমার ধরেন এই পর্যন্ত আছে, আমি এখন জাস্ট এটাকে রেকর্ডিং ধরেন আমি এই পেজটা করলাম, করার পরে আমি কি করবো এখান থেকে স্টপ করে দেব। স্টপে ক্লিক করলে আমি যদি বাম পাশে আমার সেই স্ক্রিনে চলে যাই, দেখুন এখানে আপনার চলে আসছে যতটুকু রেকর্ড হয়েছে, এখানে আপনাকে এখন প্লেব্যাক করে দেখাবে। দেখার পরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, দেন আপনি ডান করে দেন পরবর্তী স্টেপে চলে গেলেন। তো আমরা একটু দেখি, ঠিক আছে ওকে। আমরা এখন কি করলাম, ডান করলাম। ডান করলে আমার দেখুন এখন কিন্তু আমার ভিডিও এডিটিং মোডে চলে আসছে, অর্থাৎ আমি কিন্তু চাইলে এই ভিডিওটা এখন কাট করে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যেখান থেকে আমার প্রয়োজন নেই সেখান থেকে আপনি কিন্তু এখান থেকে ফেলে দিতে পারেন। এখান থেকে কাট অপশন আছে। তো এইখানে কিন্তু আপনার ভিডিও এডিটিং এর জন্য বিভিন্ন টুল রয়েছে, সেই টুলবারগুলো ইউজ করে আপনি কিন্তু এখান থেকে অর্থাৎ রেকর্ডের পরে আপনি কিন্তু এটাকে এডিট করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনার এডিট লাগবে না, জাস্ট যে রেকর্ড হয়েছে এইটাকে আপনাকে নিয়ে নেবেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে সেভ, দেখুন বাম পাশে একটা সেভ অপশন আছে, এই সেভে ক্লিক করলে এটা কিন্তু এই যে এক্সপোর্টের একটা অপশন চলে আসছে, অর্থাৎ এখান থেকে আপনি কি ফরম্যাটে এক্সপোর্ট করবেন, MPG4, MP3, GIF ফাইল, এরপর হচ্ছে কি এটা রেজুলেশন কি হবে। নরমালি হচ্ছে আপনি 720p পর্যন্ত নিতে পারবেন, যদি 1000 হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা পারচেজ করতে হবে, অর্থাৎ এখানে আপনি মেম্বার হতে হবে। সো আমাদের জাস্ট 720p হলে এনাফ। দেন আপনি কি করলেন, এক্সপোর্টে ক্লিক করলেন, এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু আপনার কম্পিউটারে সেভ হয়ে গেল। সো এইভাবে আপনি ইজিলি এখান থেকে একটা স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা ডাউনলোড করতে পারেন এবং এখান থেকে চাইলে আপনি কিন্তু এডিটও করতে পারেন। প্রসেস কমপ্লিট হয়ে গেছে, জাস্ট সেভে আপনার ক্লিক করে দিলাম। দেখুন এখানে উপরে কিন্তু আমার এই ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো এই ছিল হচ্ছে কি আপনার স্ক্রিন রেকর্ড। তো আমরা পেজ থেকে লিভ নেই, আমরা এবার আগের জায়গায় যাই। তো এইখান থেকে আছে আপনার এরপরে এখান থেকে এরপরে হচ্ছে কি আপনি চাইলে টেক্সট থেকে স্পিচ, অর্থাৎ আমরা একটু টেক্সট থেকে স্পিচে যদি যাই, দেখুন আপনি যদি, যেহেতু আমি প্রিভিয়াসলি বেশ কিছু কাজ করছি, তো আমার এখানে ফাইল দেখাচ্ছে, যদি ফাইল না থাকুক তাহলে কিন্তু এখানে জাস্ট আপনার সরাসরি এরকম একটা পেজে চলে আসতো। তো টেক্সট স্পিচের আইসা দেখুন এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কি ভাষায় হচ্ছে গিয়ে এটাকে কনভার্ট করবেন। আপনি এখানে চাইলে বিভিন্ন টাইপের ভাষা আছে, হিন্দি আছে, বাংলাও কিন্তু আছে। তো বাংলাও কিন্তু আছে, আপনি জাস্ট একটু খুঁজে নেবেন, এই যে বাংলা ভাষা আছে। হ্যাঁ, এখান থেকে সর্বোচ্চ 4টা ভয়েস আছে, যে ভয়েসগুলোতে আপনি টেক্সটটাকে কনভার্ট করতে পারবেন। আমরা একটা শুনি, প্রথমটা ফিমেল। ক্লাউড মেশিন লার্নিং এর সাথে আপনার অ্যাপ্লিকেশন, চিত্র, পাঠ্য এবং আরো অনেক। এরপর হচ্ছে সেকেন্ডটা মেবি হচ্ছে কি মেল। ক্লাউড মেশিন লার্নিং পরেরটাও মনে হয় ক্লাউড মেশিন লার্নিং হচ্ছে কি ফিমেল, এরপর হচ্ছে কি মেল।
তো 4টা ভয়েস Cloud আছে, আপনার machine- যে ভয়েসটা পছন্দ আপনি সেটা নিয়ে নিলেন। এখান থেকে ভয়েসের স্পিড কমাইতে বাড়াইতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি এখানে যখন যা লিখবেন সেটাই কিন্তু এটা সে বলা শুরু করবে, এবং চাইলে আপনি সেই ভয়েসটা রেকর্ড করে আপনি কিন্তু সেভ করতে পারবেন, এবং সেভ অপশন প্রত্যেকটার জন্য সেম। এখানে সেভ একটা বাটন রয়েছে। তো আমরা একটু দেখি আসলে ভয়েসটা কিভাবে নেওয়া যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখি আমি এই বাংলা লেখাটাকে এখানে দিব, যেহেতু বাংলায় বলবে, সো লেখাটা বাংলায় হইলে এখানে দেন আমি কি করলাম, প্রিভিউ দিব। প্রিভিউ দিলে আমি শুনতে পাবো। আমার সোনার বাংলা, আমি তোমায় এরপর ভালোবাসি। থেকে আপনি অ্যাড করলেন, অ্যাড হয়ে গেল। এখন চাইলে আপনি এখান থেকে সেম অডিওটাকে এডিট করতে পারবেন ভিডিওর মতো। এরপর হচ্ছে ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি। এরপর আমরা খুব দ্রুত একটু পরের স্টেপগুলো চাই, যেহেতু অনেকগুলা সফটওয়্যার রয়েছে, তো সবগুলো আসলে এইভাবে দেখানো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে। তো আপনারা এগুলো একটু এক এক করে চেক করে নেবেন, ইনশাল্লাহ আপনারা নিজেরা একটু চেক করলে খুব বুঝতে পারবেন, এবং ইজিলি এটার আসলে যে প্রত্যেকটা যে মেনু বার গুলো রয়েছে এগুলো খুব সহজ মেনু বার। এরপর হচ্ছে কি আপনি চাইলে এখান থেকে অডিও কনভার্ট করতে পারবেন, অডিও কম্পোজ করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে ফাইলের যে ইস্যুটা আছে, আপনি চাইলে কিন্তু যে কোনো পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করতে পারেন, এক্সেলে, জেপিজি, এই ফর্মগুলো খুবই ইজি। জাস্ট আপনি খালি এখান থেকে ক্লিক করবেন আপনি কোন সফটওয়্যারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। এরপর এখানে বলে দিচ্ছে সোর্স ফাইল, এই ফাইলটা আপনি নেবেন, কোয়া থেকে নেবেন। অর্থাৎ আমরা যেহেতু পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবো, আমি জাস্ট এই ফাইলটা যদি নেই, পিডিএফ ফাইলটা নেওয়ার পরে এখানে আপলোড হতে হয়তো কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, বা ফাইল যদি বড় হয় একটু সময় বেশি লাগতে পারে। মেবি আমার এই ফাইলটা কোনো প্রবলেম আছে যার জন্য নিচ্ছে না। তারপরে আপনি কি করলেন, এখান থেকে নিয়েছে সম্ভবত কোনো একটা সমস্যা আছে। দেখি ডাউনলোড হয়েছে, একটু ওপেন করে দেখি। আমার ওটা একটা ইমেজ ফাইল ছিল, তো এর জন্য হয়তো প্রবলেম করতেছে। হ্যাঁ, কিন্তু হয়েছে। এটা আসলে কোনো স্ক্যান ফাইল না, একটা ইমেজ ফাইল, যার জন্য হচ্ছে কি জাস্ট ইমেজ আকারেই ওয়ার্ডে কনভার্ট হয়ে চলে আসছে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু এই সাইট থেকে বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে, যেগুলো আপনাদের প্রয়োজন প্রতিনিয়ত, আসলে আমরা কিন্তু এইসব সফটওয়্যার নিয়ে কাজ করি, যেগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করলে হয়তো বা আপনার কম্পিউটার হার্ড ড্রাইভের স্পেস বেশি লাগতে পারে, হার্ড ড্রাইভ কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে প্লাস হলো যে আপনি কোনো একটা সফটওয়্যার পারচেজ করে কাজ করতে হতে পারে, তো সেই পারচেজ থেকে আপনাকে সেভ করার জন্য আসলে এই সাইটটা। তো আশা করছি এই সাইটটা যদি ব্যবহার করেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো সবাই চেষ্টা করবেন সাইটটা একটু ভিজিট করার জন্য, এবং ভিজিট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার কাজে লাগিয়ে আপনাদের দৈনন্দিন কাজগুলো সমস্যা, বা আপনাদের যদি দৈনন্দিন কোনো সমস্যা থাকে তাহলে সমাধান করার চেষ্টা করবেন এই সাইটের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।